ফাইনালি আমরা এই ভিডিও থেকে রিঅ্যাক্টের ডেভেলপমেন্ট স্টার্ট করতে যাচ্ছি। আপনার পরিবারে আপনাকে আবারও স্বাগতম। চেষ্টা করব ইনস্ট্রাকশনসগুলো উইন্ডোজ, ম্যাক, লিনাক্সে যারাই থাকেন, যেই ডিভাইসে থাকেন না কেন, সবাই যেন আমাকে ফলো করতে পারেন এরকম টাইপের ইনস্ট্রাকশনস দিব। গ্রামাঞ্চলে যারা থাকেন আর চায়নাতে যারা থাকেন তাদের জন্য সেপারেট কিছু ইনস্ট্রাকশনস থাকবে। সো প্যাকড উইথ ইনফরমেশন, চলুন স্টার্ট করা যাক। আমি স্ক্রিনটা শেয়ার করে দিই, আমি একটু কনফার্ম হয়ে নিই আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা। হচ্ছে, কুল। রাইট, সো আমি ভিএস কোড ইনস্টল করে নিছি। আমি আগের ভিডিওতে বলছি আমরা ভিএস কোড ইউজ করবো, অ্যান্ড আই এম প্রিটি শিওর আপনার কম্পিউটারে ভিএস কোড আছে। নোট.js অলরেডি ইনস্টল আছে, এটাও এক্সপেক্ট করতেছি, কাইন্ডলি ইনস্টল করে নেন। জাভা স্ক্রিপ্ট যেহেতু শিখছেন, তো আই এম প্রিটি শিওর অলরেডি আছে। কুল, ভেরি গুড। এইখানে আমি আমার একটা কাজ করি, আমার এই যে রিয়াক্ট কোর্স, এই ফোল্ডারটা ওপেন করে রাখছি আমার ভিএস কোডে। জাস্ট কিছু করি না, টান দিয়ে নিয়ে ছেড়ে দিছি। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু এই লেফট সাইডে টান দিয়ে ছেড়েন না, এই যে খেয়াল করবেন, এই লেফট সাইডে এখানে টান দিয়ে ছাড়লে হবে না, এই রাইট সাইডে ছাড়তে হবে। সো এইবার আমার কাজ হচ্ছে টার্মিনাল ওপেন করা। আমার ম্যাক দেখে উপরে, আপনাদের যারা উইন্ডোজ বা লিনাক্স আছেন তারা ভিএস কোডের উপরেই, এখানে এই যে আইটেমগুলো দেখতেছেন এটা ভিএস কোডের উপরেই থাকবে। টার্মিনাল ওপেন করলাম। আমার টার্মিনালটা একটু মানে পুরো ভিএস কোডটাই আমার একটু ডিফারেন্ট হইতে পারে, আপনাদের থেকে ঘাবড়ানোর কিছু নাই। আমি কাস্টমাইজ করছি, এখানে লিখবো npx create ভিড, এন্টার দিব। আমাকে কিছু কোশ্চেন করবে ভিড, সমস্যা নাই, এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা দিব। আমার প্রজেক্টের নাম আমি লিখলাম আমার রিয়াক্ট। ড্যাশ দিতে হবে, ছোট হাতের হইতে হবে, দেই। ড্যাশ ইম্পর্টেন্ট। প্রজেক্টের নাম আসলে স্পেস হয় না। দেখেন আমি যদি সব কাইটে দেখেন তাদের প্রজেক্টের নাম কিভাবে দিয়েছে, হোয়াইট প্রজেক্ট। মানে আনঅফিসিয়াল একটা রুল বলতে পারেন। কোনোদিন ডিটেলসে আলোচনা করব কেন ইটস নট এ গুড প্র্যাকটিস যে প্রজেক্টের নামের ভিতরে স্পেস দেওয়া। সো জাস্ট লোয়ার কেস অ্যান্ড এরকম করে ড্যাশ দেন। তারপরে বলতেছে আচ্ছা আপনি কি ইউজ করতে চান। আমি রিয়াক্ট ইউজ করতে চাই। কিবোর্ডে থাকা অ্যারো বাটনগুলো তো চিনেন, আর ডান সাইডের নিচের দিকে চারটা, উপরে নিচে ডানে বামে চারটা স্পেশাল বাটন আছে, দেখেন তীর চিহ্ন দেওয়া এরকম। সো আমি নিচের দিকে নিয়ে এন্টার বাটনে দিব, ম্যাকে হলে রিটার্ন ক্লিক করলে তারপরে কোশ্চেন করবে আপনি কি চান, জাভাস্ক্রিপ্ট না টাইপস্ক্রিপ্ট, ভাবি যাবে অনেক কিছু। আমি বললাম আমি জাস্ট জাভাস্ক্রিপ্ট চাই। বেসিক ওয়েতে আগে শিখি, তারপরে অ্যাডভান্সগুলো দেখা যাবে। তারপরে ইনস্টল উইথ npm and স্টার্ট নাও দিতে পারেন, বাট আমি দিব না। রাইট ডান সাইড এটা নোতে সিলেক্ট নিয়ে আইসা তারপরে এন্টার দিলাম। কেন দিব না, আমি অনেক সময় পিএনপিএম ইউজ করি, ইয়ার্ন ইউজ করি, সো লট অফ রিজনস। তারপরে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশনস দিছে, ঠিক আছে, ভালো কথা। বাট ইন্টারেস্টিংলি দেখেন এখানে একটা ফোল্ডার ওপেন হয়ে গেছে আমার কোডিং। হ্যাঁ, কত কিছু চলে আসছে আমাদের এখানে, এগুলো আমরা করি নাই, ওই প্রজেক্টটা করছে। প্রিটি গুড, প্রিটি গুড। এখন আমাদেরকে এই যে ইনস্ট্রাকশনগুলো দিছে এগুলো ফলো করতে হবে। সো আমি দিব সিডি আমার কোডিং, তারপরে বলছে npm ইনস্টল। যারা চায়নাতে আছেন, গ্রামাঞ্চলে আছেন, চায়নাতে যারা আছেন তারা একটু কাইন্ডলি গিয়ে সার্চ করবেন তাও পাও রেজিস্ট্রি npm, এটা লিখে সার্চ করলে বা চ্যাট জিপিটি বা ক্লড জেমিনাইকে গিয়ে বললে ইনস্ট্রাকশন দিবে যে npm কেন চায়নাতে মাঝে মধ্যে স্টাক হয়ে থাকে, আপনাকে কীভাবে সলভ করতে হবে। ডিফারেন্ট একটু। গ্রামাঞ্চলে যারা থাকেন তারা এই npm ইনস্টলটা ফেল হবে ডেফিনেটলি, ইন্টারনেট স্পিড অনেক স্লো থাকার কারণে। এটা মাল্টিপল টাইম লিখে এন্টার, মানে npm ইনস্টল লিখে এন্টার করবেন, হয়ে যাবে। কারণ প্রথমবার দিলে 70% পর্যন্ত, 80% পর্যন্ত বা 60% হয়ে ফেল করে, তো নেক্সট টাইম দিলে বাকি 40% হয়ে যাবে। অ্যাটলিস্ট আমি এটা দেখছি। তো মেবি আই এম রং, হোয়াট এভার ইট ইস, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপরে বলছে npm রান ডেভ। আচ্ছা আমার ক্যামেরা কি ডাই আউট করলো, ব্যাটারি তো ছিল না, চলতেছে এখনো। npm রান ডেভ দিলাম, 3 নম্বর কমান্ড এন্টার। দেখবেন অটোমেটিক্যালি টার্মিনালটা ক্লিয়ার হয়ে গেছে, মানে আগেরগুলো নাই হয়ে গেছে। তারপর আস্তে করে বলে দিছে লোকাল হোস্ট 5173-তে যাও, কোথা থেকে, ব্রাউজার থেকে। ওকে, গেলাম আমি। ইন্টারেস্টিংলি যারা চায়নাতে থাকেন, আবারও আপনার প্রবাবলি শ্যাডো রকেট বা কোনো প্রক্সি টাইপের ভিপিএন ইউজ করতেছেন, সেই ক্ষেত্রে লোকাল হোস্ট আপনাকে আপনার ভিপিএনের সেটিংয়ে যাবেন, গিয়ে এক্সক্লুড করতে হবে। এক্সক্লুড না করলে কাজ করবে না। বাই ডিফল্ট করা থাকে, বাট অনেক সময় থাকে না। আমার ক্ষেত্রে ছিল না আমি যখন ছিলাম, তো আপনারা একটু দেখতে পারেন।
নয়তো এটা ওপেন হবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমাদের রিঅ্যাক্টের ফার্স্ট অ্যাপ্লিকেশন বানানো হয়ে গেছে। বানানো হয়ে গেছে বলতে তারা একটা রেডিমেড সেট আপ আমাদেরকে দিয়ে দিছে, এইটার উপরে এইবার আমরা আমাদের কোড লিখবো, সব কিছু সেট আপ করবো। ইন্টারেস্টিং। যদি ভিএস কোডটা ওপেন করেন, জাস্ট বেসিক একটা কিছু দেখায়। এই যে অ্যাপ ডট জিএসএক্সটা দেখতেছেন, এটা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো কেন এটা ইম্পর্টেন্ট। এইবার আমি এখানে থেকে একটা কাজ করি, পিটা কেটে দিই। এটা তো পুরোটা এইচটিএমএল, তাই না? সো এখানে ঘাবড়ানোর কিছু না। আমি একটা কাজ করতে পারি, একটা পি ট্যাগ নিয়ে বলতে পারি আমার কোডিং বা আমার পরিবার। আপনারা তো আমার পরিবার। আমার পরিবার, এই যে আমার পরিবার চলে আসছে। সো বাকিগুলো মডিফাই করলেও এখানে মডিফাই হবে, তাই তো? ডিটেলসে আমরা এগুলো নিয়ে পুরো আলোচনা করব, কেন এটা এসপিএ বলা হয়, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, আর বহুত কিছু। আপনারা যদি সাথে থাকেন, দেখা হবে পরের ভিডিওতে।